কুরআনুল কারীমের 30 নম্বর পারায় থেকে একখানা সূরা পাঠ করেছি। এই সূরাটি পবিত্র কুরআনুল কারীমের সূরার সিরিয়ালে 93 নম্বর সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরা আদ-দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই শব্দ দিয়ে এই সূরাটি শুরু হয়েছে। এই সূরাটির নাম হচ্ছে আদ-দুহা, কিন্তু আমরা বলি ওয়াদ-দুহা, যেহেতু ওয়াদ-দুহার মাধ্যমে এই শব্দের মাধ্যমে এই সূরাটি শুরু হয়েছে। এই সূরাটি পবিত্র কুরআনুল কারীমের 93 নম্বর সূরা। এই সূরার মধ্যে 11টি আয়াত রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, ইসলামের প্রাথমিক যুগের এই সূরাটি। ইসলামের একদম প্রথম যুগে যে সব কয়টি সূরা অবতীর্ণ হয়েছে এর মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে এই সূরাটি। এবং মুসলমানদের খুবই দুর্যোগপূর্ণ একটি সময়ে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর প্রায় প্রথম দিকেই এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরাটি অবতীর্ণ হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। এর প্রেক্ষাপট শানে নজুল সম্পর্কে কিতাবের মধ্যে দুটি ঘটনা উল্লেখ রয়েছে। বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার কারণে তিনি তাহাজ্জুদের নামাজে যেতে পারেন নাই। তাহাজ্জুদের নামাজে গিয়ে তিনি কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। নতুন নতুন ওহী আসতো, এই ওহীর আয়াতগুলা তিনি সেখানে তেলাওয়াত করতেন এবং মুমিন এবং কাফির সবাই এগুলা শুনতো। মুমিনরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শুনতো স্বেচ্ছায়, কাফিররাও গোপনে গোপনে এগুলা শুনতো এবং নতুন নতুন ওহী নিয়ে তারা পর্যালোচনা করত। কেউ পক্ষে বলতো, কেউ বিপক্ষে বলতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, একাধারে কয়েকদিন তিনি তাহাজ্জুদের নামাজে অংশগ্রহণ করতে পারেন নাই। এই অবস্থায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে বলল যে মুহাম্মদের কাছে শয়তান আসা বন্ধ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বৎসনা করলো, গালাগালি করলো যে মুহাম্মদের কাছে যে শয়তান আসতো এই শয়তান আসা বন্ধ হয়ে গেছে। শয়তান বলতে কাকে বুঝাইলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইলো। এইটা হচ্ছে একটি ঘটনা। আর আরেকটি ঘটনা সহিহ মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসতো, এই ওহীর আসার কিছুদিন স্থগিত ছিল। একাধারে কিছুদিন ওহী আসতো, এরপরে অনেক সময় ওহী আসা স্থগিত থাকতো। এটা কোনো সময় একাধারে 15 দিনও বন্ধ থাকতো, একাধারে 40 দিন পর্যন্ত অনেক সময় বন্ধ থাকতো। এই যে ওহীর যে গ্যাপ পড়তো, এই গ্যাপটা বিভিন্ন কারণে পড়তো। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনের আয়াত অবতীর্ণ হতো, এটা অত্যন্ত কষ্টদায়ক একটি জিনিস। কোরআন খুবই ভারী, ওজনদার কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মাঝে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি পাহাড়ের উপর আমি অবতীর্ণ করতাম তাহলে তোমরা দেখতা এই পাহাড় এই কোরআনের ভার বহন করতে পারতো না। এই বিশাল পাহাড় সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, একদম কম্পমান হয়ে যেত আল্লাহর ভয়ে। এতে হচ্ছে কোরআনের এত ওজন, কোরআনের এত ভার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন যখন অবতীর্ণ হতো, তিনি যদি উটের উপর বা কোনো সোয়ারের উপর থাকতেন তাই সোয়ারি বসে যেত, সেটা দাঁড়িয়ে থাকতে পারতো না। এত ওজন কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যেত এবং উনি অন্য ধরনের একটি অবস্থা সৃষ্টি হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট হতো। এই যে প্রাথমিক অবস্থায় ওহী যে অবতীর্ণ হতো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টকর ছিল। এরপরে আস্তে আস্তে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অবস্থার সাথে সামঞ্জস্য হয়ে যায়। কিন্তু প্রথম অবস্থায় কোরআন যখন অবতীর্ণ হতো, এরপরে কিছুদিন গ্যাপ যাইত। কেন গ্যাপ যাইত? যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে যেন এই ওহীর সাথে অভ্যস্ত হয়ে ওঠেন।
এইরকম প্রাথমিক যে ওহীগুলো অবতীর্ণ হয়েছে এর মধ্যে ধারাবাহিকতা হঠাৎ স্থগিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই যে ওহী আসা বন্ধ হয়ে গেল, কারণ ওহী যখনই আসতো, নতুন নতুন ওহী আসলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিতেন। এগুলো নিয়ে কাফির মুশরিকরাও এটা নিয়ে পর্যালোচনা করত। কিন্তু দীর্ঘ একটি বিরতি চলে যাচ্ছে, নতুন কোনো বার্তা শোনা যাচ্ছে না। তারা অপেক্ষায় আছে যে নতুন বার্তা আসবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরেও এক ধরনের পেরেশান কাজ করছে যে কেন ওহী আসতেছে না, নাকি আমার পক্ষ থেকে কোনো অপরাধ সংঘটিত হলো, তো কোনো কারণে আল্লাহকে আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন কিনা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এক ধরনের পেরেশানি কাজ করত। অপর দিক দিয়া মুশরিকরা বলতে লাগলো যে মুহাম্মদকে আল্লাহ পরিত্যাগ করেছেন, মুহাম্মদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, এজন্য তার নবুয়তি শেষ, তার ওহী আসা বন্ধ হয়ে গেছে। এইভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করলো একদিকে, অপর দিক দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও এক ধরনের ভীতা, ভয়, ভীতি কাজ করছে যে কি হলো, ওহী কেন আসতেছে না। এই পরিপ্রেক্ষিতে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেন। এই সূরাটির নাম হচ্ছে সূরা আদ-দুহা। এই সূরার মধ্যে 11টি আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরাটা শপথের মাধ্যমে শুরু হয়েছে, কসমের মাধ্যমে। দুটি কসম খেয়ে আল্লাহ কথা বলছেন। এক নম্বর কসম খেয়েছেন ওয়াদ-দুহা। দোহা মানে হচ্ছে দিনের প্রথম অংশ, সূর্য উদয়ের পরে পরিপূর্ণভাবে যখন সূর্য প্রকাশ পায়, দুপুরের আগে এবং একদম ভোরবেলাও নয়, ওই সময়ে সূর্যের আলোটা অত্যন্ত ভালো দেখায়, সুন্দর দেখায়। পৃথিবীর মধ্যে এক ধরনের সৌন্দর্য বিরাজ করে, সূর্যটাকে পরিপূর্ণভাবে দেখা যায়। এই সময়টাকে দোহার টাইম বলা হয়। আর মুফাসসিরিন কিরামগণ আরেকটি মত দিয়েছেন যে দোহা বলতে সারাটা দিনই দোহা, অর্থাৎ সূর্যের আলোকে দোহা বলা হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দিনের কসম খেয়েছেন। ওয়াদ-দুহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাত্রির কসম, যখন এই রাত্রি অন্ধকার হয়, যখন এই রাত্রি একদম নীরব নিস্তব্ধ হয়, সাকানুন, একদম নিস্তব্ধ হয়ে যায়, নিঝুম রাত্রির নিঝুমতা, রাত্রির গভীরতার শপথ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের শপথ এবং গভীর রজনীর শপথ। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয় আপনার ভবিষ্যৎ, বর্তমান থেকে আপনার ভবিষ্যৎ উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য যে বর্তমান সময়, পূর্বের সময় থেকে পরবর্তী সময়টা আপনার জন্য উত্তম। এর অর্থ হচ্ছে আপনি হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ গুরুত্বপূর্ণ দুটি বস্তুর কসমকে আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম, দিনের শুরুতে যে গুরুত্বপূর্ণ একটি সময়, দোহার শপথ এবং নিঝুম রাত্রির শপথ। কেন আল্লাহ এই দুটি বস্তুর কসম খাইলেন? এর অর্থ হচ্ছে দিনের, যখন একটি দিন সারাদিন সূর্যের আলো থাকে, মানুষ কাজকর্ম করে, মানুষের ভিতরে এক ধরনের ক্লান্তি এসে যায়। এরপরে যখন রাত্রি আসে, রাত্রিতে মানুষ সে প্রশান্তি লাভ করে, সূর্যের আলো চলে যায়, রাত্রির গভীর অন্ধকার যখন পৃথিবীকে ছেয়ে ফেলে, তখন মানুষ প্রশান্তি লাভ করে। কিন্তু একটানা যদি সূর্য থাকতো, দিনে রাত্রি মিলিয়ে যদি সূর্য থাকতো, তাহলে মানুষের জন্য বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা
থাকতো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যদি আল্লাহ এই রাত্রিকে দিনকে দীর্ঘায়িত করতেন কিয়ামত পর্যন্ত, আর এই রাত্রিকে যদি আবার তিনি দীর্ঘায়িত করতেন কিয়ামত পর্যন্ত, তাহলে কে তোমাদেরকে দিন এনে দিত আর কে রাত্রি এনে দিত? قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِهِ। কে তোমাদেরকে দিন যদি আল্লাহ যদি ধারাবাহিকভাবে রাখতেন, তাহলে কে রাত্রি এনে যেত? আর কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন। আর যদি রাত্রিকে তিনি কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করতেন, কে তোমাদেরকে দিনের আলো এনে যেত? তাহলে দিনের পরে রাত্রি আসে, দিনের পরে রাত্রি আসে মানুষের ক্লান্তি দূর করার জন্য। একটানা দিন মানুষ সহ্য করতে পারবে না। এ থেকে ইঙ্গিত হয় যে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ওহীর বাণী, এটা হচ্ছে আলো, এটা হচ্ছে জ্যোতি। এটা যদি ধারাবাহিকভাবে আপনার কাছে আসতেই থাকে, তাহলে আপনার জন্য কষ্টের মাত্রা বেড়ে যাবে। এই জন্য আমি মাঝে মধ্যে বিরতি দেই, মাঝে মধ্যে ওহী বন্ধ রাখি, যেন আপনি প্রশান্তি লাভ করতে পারেন, আপনার শরীর যেন সহনীয় হতে পারে, আপনি যেন কিছুদিন একটু ক্লান্তি দূর করে আপনি যেন প্রশান্তি অর্জন করতে পারেন। এই জন্যই আমি মাঝে মধ্যে ওহী বন্ধ রাখি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনের ভিতরে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছিল, এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছিল, সেটা দূর করে দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের শপথ এবং গভীর রজনীর শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে যাননি, আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেননি, আর আপনার প্রতি অসন্তুষ্টও হননি, আপনার প্রতি শত্রুতাও তিনি রাখেন না। কাফিররা যেরকমভাবে বলতেছে যে আপনাকে আপনার প্রভু ছেড়ে দিয়েছেন, আপনার প্রতি রুষ্ট হয়েছেন, সেটা আসলে সঠিক কথা নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর আপনার পূর্ববর্তী সময় থেকে উত্তম হবে। আপনার এই যে দুরবস্থা যাচ্ছে না, চতুর্দিকে শত আপনজনরা ওনার বিরুদ্ধে চলে যাচ্ছে, এই যে পরিস্থিতি, আল্লাহ বলতেছেন আপনার আখিরাতটা উত্তম হবে এই দুনিয়া থেকে। অর্থাৎ এটার দুটি অর্থ, যে বর্তমান যে অবস্থা চলতেছে এর থেকে সামনে আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আপনার আসতেছে, আপনার জীবনে বিজয় আসতেছে, আপনার এই রকম দুরবস্থা থাকবে না, আপনাকে আল্লাহ বিজয় দান করবেন, আপনাকে এই সমাজের প্রধান বানাইবেন, এই সমাজের চাবিকাঠি আপনার হাতেই থাকবে, আপনাকে আল্লাহ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন। আর আরেকটি হচ্ছে যে এই যে দুনিয়াতে আল্লাহ আপনাকে যত নিয়ামতই দান করছেন, দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কাউকে দেন নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শ্রেষ্ঠ মর্যাদা আর কাউকে আল্লাহ দেন নাই। দুনিয়াতে তো দিয়েছিনি, আখিরাতে এর চাইতে আরো উত্তম আপনাকে আমি সম্মান দিব, আখিরাতে এর চাইতে আরো মর্যাদা আপনাকে আমি দান করব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্রই আপনার প্রভু আপনাকে নিয়ামত দান করবেন। ফাতারদা, অতঃপর আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। আপনাকে এত নিয়ামত আল্লাহ দিবেন যে নিয়ামত পেয়ে আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের নিয়ামত পেয়ে তিনি সন্তুষ্ট হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহর দিন যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, বেশি বেশি করে মানুষ যেন ইসলাম গ্রহণ করে এবং মুসলমানদের জন্য বিজয় অর্জন হয়, শত্রুদের কাছে যেন ইসলামের বিজয় হয়, কালিমা যেন সমুন্নত হয়। এটাই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির কারণ। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে সবচেয়ে বেশি চাইছেন যে বেশি বেশি করে মানুষ যেন আমার দিন গ্রহণ করে, বেশি বেশি করে মানুষ যেন জাহান্নাম থেকে রক্ষা পায়, বেশি বেশি করে মানুষ যেন জান্নাতি হয়, এই প্রত্যাশা মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার প্রভু আপনাকে এত নিয়ামত দান করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আপনার প্রভু শীঘ্রই আপনাকে নিয়ামত দান করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ামত দিয়েছেন, এই যে মক্কার দুরবস্থা, সেটা তো বেশি দিন ছিল না। মক্কা থেকে তারা মদিনায় চলে গেলেন, সেখান থেকেই বিজয়ে শুরু হয়ে গেল। একের পর এক যুদ্ধে বিজয় হলো, মুসলমানরা বিভিন্ন লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করলো এবং নিজ মাতৃভূমি মক্কা বিজয় হলো। এবং মক্কার আশেপাশে অঞ্চল, বিরাট অঞ্চল নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইসলামী সমাজ তিনি প্রতিষ্ঠা করলেন। এরপরে তো এর অগ্রযাত্রা অব্যাহত রইলই, আজ পর্যন্ত অব্যাহত আছে। দিন দিন শুধু ইসলামের দিকে মানুষ আসতেই আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিজয় দিয়েছেন, আদর্শিক বিজয়, এই আদর্শিক বিজয় হচ্ছে এটা চূড়ান্ত বিজয়। এই বিজয়ের পরে আর কোনো বিজয় নেই। এটা কোনো আসলে সাম্রাজ্যগত বিজয় নয়। সাম্রাজ্যের বিজয় তো কিছুদিন থাকে, এরপরে সাম্রাজ্যের কোনো অস্তিত্বই থাকে না, ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যে যুগে ছিলেন, সেই যুগে দুটি সাম্রাজ্য ছিল, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। এই সাম্রাজ্যের কারা রাজা ছিল আজ মানুষ জিজ্ঞেস করলে বলতেই পারবে না কারা ছিল, কাদের রাজত্ব কোথায়, তাদের কোথায় সাম্রাজ্য। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীর্ণ গড়ে থাকতেন, তাই না? একদম এর সাধারণ একটি পরিবারে একদম গরিবী হালতে মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাব ঘটেছিল। কিন্তু তার যে আদর্শিক বিজয় আল্লাহ ধীরে ধীরে দান করেছেন, এই বিজয় হচ্ছে চূড়ান্ত বিজয়। এই বিজয় কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনার প্রভু আপনাকে শীঘ্রই নিয়ামত দান করবেন, আপনাকে সন্তুষ্ট করে দিবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবীকে এই যে সামগ্রিকভাবে নিয়ামতের কথা বলছেন, পাশাপাশি বিশেষ কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করে দিচ্ছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? ফাআওয়া, এরপরে তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই প্রিয় নবীর পিতা দুনিয়া থেকে চলে যান। তারপরে জন্মের কিছুদিন পরে মাতারও ইন্তেকাল হয়ে যায়। এরকম অসহায় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই, অতঃপর আপনাকে আশ্রয় দেন নাই? আশ্রয় দিয়েছেন। প্রথম অবস্থায় দাদার কাছে আশ্রয় দান করলেন, এরপরে চাচার কাছে আশ্রয় দিলেন, এরপরে পরবর্তীতে খাদিজাতুল কুবরার সাথে ধনাঢ্য মহিলা, বড় ব্যবসায়ী মহিলা, তার সাথে বিবাহ হলো। এরপরে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে এই আরবের সমাজের বড় বড় ব্যক্তিবর্গ, আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি, ওমরে ফারুকের মতো ব্যক্তিদেরকে সহযোগী বানিয়ে দিলেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে তিনি কি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? এরপরে আশ্রয় দিয়েছেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দ্বিতীয় নিয়ামত, আর আপনাকে তিনি পেয়েছেন দাল্লান, যে আপনি পথ সম্পর্কে অনবহিত ছিলেন, আপনি শরীয়ত সম্পর্কে আপনার অবহিত ছিল না। ফাহাদা, তিনি পথ নির্দেশনা দান করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনাকে আমি শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না। মহানবী যা জানতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে বলছেন, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, কিতাব কি তাও তিনি জানতেন না, ঈমান কি তাও তিনি জানতেন না। ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইসলাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন, ঈমান সম্পর্কে, কিতাব সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সেই কথাটা বলতেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে তিনি পেয়েছেন দাল্লান, পথ সম্পর্কে অনভিহিত, অনভিজ্ঞ, ফাহাদা, তিনি আপনাকে পথ প্রদর্শন করেছেন, পথ নিদর্শন দিয়েছেন।
ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর আপনাকে তিনি পেয়েছেন আইলান নিঃস্ব অবস্থায়, ফাআগনা আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমই ছিলেন না, তিনি তো প্রত্যেক সূত্রে বড় কোনো সম্পত্তিও তিনি পান নাই, নিঃস্ব অবস্থায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি, সম্পদশালী বানিয়ে দিয়েছি। এই সম্পদশালীর দুটি অর্থ। এক অর্থ হচ্ছে যে বাস্তবিক অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রয়োজনীয়তা ছিল, যে পরিমাণ সম্পদের প্রয়োজন ছিল, সেটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ওনার প্রয়োজন অনুযায়ী সম্পদ আল্লাহ দিয়েছেন। আর আরেকটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কানাআত দান করেছিলেন, তিনি মনের দিক দিয়ে ধনী ছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা মিন কাসরাতিল আরজি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি সম্পদ থাকার নাম সম্পদশালী তা নয়, বরঞ্চ মনে যদি সন্তুষ্টি থাকে, মনের ধনী হচ্ছে বড় ধনী। মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন মনের দিক দিয়ে বড় ধনী, ওনার মন অনেক বড় ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখনই যা সম্পদ আসতো তিনি তা বিলিয়ে দিয়ে দিতেন। মনের দিক দিয়ে ওনার ভিতরে কোনো আকাঙ্ক্ষা কাজ করতো না। একবার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি যদি সম্পদ চান, এই উহুদ পাহাড়টাই আল্লাহ আপনাকে স্বর্ণে পরিণত করে দিবেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ চাননি। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোনো একটি সম্পদ তিনি রেখে যাননি। তিনি রেখে গিয়েছেন কিসে? আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য তিনি শিক্ষা রেখে গিয়েছেন, আমাদের জন্য ওহীর বাণী রেখে গিয়েছেন, কোরআন হাদিস রেখে গিয়েছেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিঃস্ব অবস্থায় ছিলেন, আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন। এই ধনীর দুটি অর্থ বললাম। একটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দিন প্রচারের জন্য যে সম্পদের প্রয়োজন, ওনার তো নিজের কোনো সম্পদ ছিল না, কিন্তু আল্লাহ এই সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন। প্রথম অবস্থায় বড় ধনাঢ্য মহিলা, বড় সম্পদশালী মহিলা খাদিজাতুল কুবরার সাথে যখন ওনার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, খাদিজাতুল কুবরা তার সমস্ত সম্পদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলেন। আর এই সম্পত্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে বিলিয়ে দিলেন, দ্বীনের প্রচারের জন্য তিনি বিলিয়ে দিলেন। এরপর আবু বকর সিদ্দিক তো অনেক বড় ধনী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার সব সম্পত্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচারের জন্য, দ্বীনের প্রচারের জন্য তিনি সাথ ব্যয় করে দিলেন। ওসমানে গনির মতো কত বড় ধনী মানুষ, তারও তিনি সম্পত্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তরে তিনি তা ব্যয় করে দিলেন। তাহলে বোঝা যায় আল্লাহ বলতেছেন যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে নিঃস্ব অবস্থায় আমি পেয়েছি, কিন্তু আমি আপনাকে কি করেছি? ধনী বানিয়ে দিয়েছি, আপনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছি। এর অর্থ দুটি অর্থ আমরা এখানে পেলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম অবস্থায় সামগ্রিকভাবে তার নিয়ামত রাজির কথা স্মরণ করে দিয়েছেন, যে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সম্পদ দ্বারা, নিয়ামত দ্বারা আপনাকে ভরপুর করে দিলাম, আপনি হতাশ হওয়ার কিছু নাই। এরপরে মধ্যখানে তিনটি বিশেষ নিয়ামতের কথা বলছেন। এক নম্বর নিয়ামত হচ্ছে যে আপনি তো এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দান করেছি। এরপরে আপনি পথ সম্পর্কে অনবহিত ছিলেন, আপনাকে আমি দ্বীন ইসলামের পথ আমি নির্দেশনা দিয়ে দিয়েছি। এরপরে আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। এরপরে বলতেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে অতএব আপনি যেহেতু এতিম ছিলেন, অতএব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন এতিম বানাইলেন? তিনি তো এতিম নাও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহর হিকমত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু তিনি রাহমাতুল আলামিন হবেন, তিনি যেহেতু এতিম, অতএব পৃথিবীর এতিমের দরদ যেন মুহাম্মদ রাসূলুল্লাহ অন্তরে বাস্তবিকভাবে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম বানিয়ে দুনিয়া তোমরা যে প্রেরণ করেছেন। এই জন্য বলতেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার।
আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, এতিমের সাথে আপনি কঠোর আচরণ করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ তো কঠোর আচরণ করবেন না, কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন এতিমের প্রতি দুর্ব্যবহার করেননি, কঠোর ব্যবহার করেননি। এটা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে আমাদেরকে সতর্ক করা হচ্ছে যে আপনাকে কেউ যেন কিতাব পড়ে না, এতিমের প্রতি যেন কোনো দুর্ব্যবহার না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ওই ঘরটা হচ্ছে উত্তম, আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত ওই ঘরটি যে ঘরের মাঝে একটি এতিম থাকে, এতিমের লালন পালন করা হয় এবং এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয় না। আর ওই ঘরের কথা তিনি বলেছেন যে ওই ঘরটা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত, যে ঘরের মধ্যে কোনো একজন এতিম থাকে আর এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয়, এতিমের সম্পদ আত্মসাৎ করা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেতেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব হে নবী আপনি এতিমের প্রতি কঠোর আচরণ করবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আর সাইলের প্রতি, আর সাইলকে আপনি ভৎসনা করবেন না। সাইল দুই ধরনের, এক প্রকার সাইল হচ্ছে অত ফকির মিসকিন আপনার কাছে যদি কোনো কিছু চায় তাহলে আপনি তাদেরকে ভৎসনা করবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিবেন, না দিতে পারলে আপনি তার সাথে সুন্দর আচরণ করে তাকে বিদায় দিবেন। কিন্তু কোনো সাইলকে, কোনো সওয়ালকারীকে, কোনো ভিক্ষুককে, মিসকিনকে, ফকিরকে আপনি তাকে ভৎসনা করবেন না। আর দুই নম্বর অর্থ হচ্ছে যে সাইল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনার কাছে যদি কোনো কিছু জানতে চায়, ইলমি কোনো বিষয় জানতে চায়, মাসআলাগত কোনো বিষয় জানতে চায়, তাহলে তাকে আপনি সুন্দর ভাষায় তাকে আপনি জবাব দিয়ে দিবেন, তার প্রতি কারো প্রতি সাইলের প্রতি আপনি দুর্ব্যবহার করবেন না। এই জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে, কারণ হচ্ছে যে আপনিও তো একসময় জানতেন না, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনিও জানতেন না, আমি জানিয়ে দিয়েছি। অতএব কেউ যদি না জেনে জানার জন্য আপনার কাছে আসে তাহলে আপনি জানা বিষয়টা তাকে সুন্দরভাবে জানিয়ে দিবেন, কাউকে ভৎসনা করবেন না। কারণ হচ্ছে দেখেন, আমরা সব মানুষই অজানা থেকে আমরা জাননেওয়ালা হয়েছি, তাই না? আমরা একসময় সব মানুষ কিন্তু 1 ক্লাসে সবাই ভর্তি হয়েছে, 1-এর আগে কেউ প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই। তাহলে আমরাও তো একসময় প্রাতিষ্ঠানিক শিক্ষার বাহিরে ছিলাম। এখন যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন কোনো একজন মানুষ যদি আমার কাছে এসে কোনো বিষয় জানতে চায়, সে জানে না, আমি জানিয়ে দিতে সময় তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, তাকে মূর্খ বলে গালি দেওয়া যাবে না, কারণ আমিও তো একসময় জানতাম না। আর যারা জানে তাদেরও তো জানার, সবাই তো আমরা সব কিছু জানি না, তাই না? যে অনেক বিষয় আছে আমরা জানি না। যত বড় জ্ঞানী, যত বড় ডিগ্রিধারী হোক, তার দেখবেন একটা না একটা সাইড তার অজানা রয়েছে। অতএব জানার বাহিরে আমাদের অনেক কিছু রয়েছে। অতএব আল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন যে কেউ যদি আপনার কাছে জানার জন্য যদি প্রশ্ন করে তাহলে তাকে ভৎসনা করবেন না, যে এটাও জানো না, কেন জানো না, কী করছো, এগুলা না বলে আপনি যেটা জানেন সুন্দরভাবে তাকে বলে দিবেন, কারো ভৎসনা করা যাবে না। কারণ দেখেন যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অনেক শিক্ষা আছে যেটা আমরা জানি না, তাই না? এই যে কৃষিকাজ যারা করেন তাদের মধ্যে আমাদের দেখেন কৃষক ভাইরা অনেক আছেন যারা জীবনেও কোনো দিন স্কুল কলেজে যান নাই, 1 ক্লাসও পাস করেন নাই, কিন্তু তারা কৃষি সম্পর্কে তার যে অভিজ্ঞতা আছে অনেক ডিগ্রিধারী লোক তার কাছে পারবে না। তাহলে এটাও তো তার একটা শিক্ষা, সেখানেও তো আমি মূর্খ, সেখানে তো আমি জানি না, তাই না? এরকম অনেক বিষয় আছে। যারা মাছ চাষ করেন, মাছ চাষের যে বাস্তবিক অভিজ্ঞতা, আপনি দেখবেন বড় ইউনিভার্সিটিতে আপনি বড় ডক্টরেট পাস করো, তার কাছে কি আপনি পারবেন না সে কীভাবে বাস্তবিক ক্ষেত্রে সে কীভাবে মাছ চাষ করে, মাছ ধরার যে কৌশলগুলো আপনি বলবেন না। আমরা তো তাদেরকে জেলে বলে বা অনেকে ছোটো করে দেখে, কিন্তু তারও তো এটা একটা শিক্ষা, তাই না? সে যদি মাছ না ধরতো তাহলে তো আমরা বাজার থেকে মাছ কিনে খেতে পারতাম না। অতএব মানুষের যে আল্লাহ যে মানুষকে মানুষ বানিয়েছেন, মানুষের মধ্যে এক একজন মানুষকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্যের কারণে আল্লাহ এই পৃথিবীকে আল্লাহ সৌন্দর্য করছেন। আপনি দেখেন যে কোনো একটি ছোট্ট থেকে ছোট্ট একটি বিষয় যখন প্রয়োজন হয়, ওই বিষয়ে একজন বিশেষজ্ঞ পাওয়া যায়, ওই বিষয়ে একজন বিশেষজ্ঞ পাওয়া যায়। আল্লাহর সৃষ্টি জগতের বৈচিত্র্য, সে ইচ্ছা করলে এটা না বাদ দিয়ে অন্যটাও করতে পারতো, কিন্তু আল্লাহ কুদরতিভাবে তাকে এটা লাগিয়ে দিয়েছেন, যার কারণে এই পৃথিবীটা এত সুন্দর হয়েছে। এক একজন মানুষের কাছে এক একটা অভিজ্ঞতা আছে, এক একটা শিক্ষা আছে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও অনেক শিক্ষা রয়েছে যা গুরুত্বপূর্ণ এবং
মূল্যবান। যারা জুতা যারা পলিশ করে তারা তো প্রাতিষ্ঠানিকভাবে এগুলো শিখে নাই, কিন্তু তারা তো এই কাজটা করতেছে, এটাও একটা অভিজ্ঞতা। এটা যদি না থাকতো আমরা সুন্দর জুতা পরে চলতে পারতাম না। সুন্দর জুতা যারা তৈরি করে তাদেরকে আমরা নিচু চোখে দেখি, কিন্তু তাদের যে অভিজ্ঞতা এটা তো আমাদের নাই। অতএব পৃথিবীতে আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার। অতএব কেউ যদি আপনার কাছে সোয়াল করে, আর্থিক সোয়াল হোক, টাকা পয়সার জন্য হাত পাতুক, অথবা জ্ঞান আহরণের জন্য সে যদি প্রশ্ন করে, তারপরও তার সাথে কী করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, সোয়ালের ক্ষেত্রে ধরন আছে। কিছু মানুষ আছে এমনি ইতরামি করার জন্য বিভিন্ন সময় প্রশ্ন করে। এটা কমন সেন্স থাকলে বোঝা যায় যে এই লোকটি আসলে জানার জন্য করতেছে না আসলে আপনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা একটা ফিতনা সৃষ্টি করার জন্য পড়তেছে, এগুলো বোঝা যায়। সাধারণ জ্ঞান থাকলে বোঝা যায়। এই সমস্ত সওয়ালের উত্তর না দিয়ে চুপ থাকাই উত্তম। কারণ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি কোনো জাহিল যদি ফিতনা সৃষ্টি করার জন্য আপনার সাথে বিতর্ক করতে চায়, তাহলে আপনি বলবেন সালাম, আসসালামু আলাইকুম, তোমার সাথে আমি তর্ক করতে চাই না। একটা হচ্ছে তর্ক আর একটা হচ্ছে কুতর্ক আমরা করব না, বুঝতে পারছেন? এই জন্য আমরা যে ব্যক্তি প্রশ্ন করছে বুঝতে হবে তার সিয়াক ও সাবাক দ্বারা, তার অবস্থা দ্বারা, যে আসলে জানার জন্য প্রশ্ন করতেছে না আসলে আপনাকে একটা ভেজালে পাওয়ার জন্য, একটা ফিতনা সৃষ্টি করার জন্য। দেখবেন যে গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে বাদ দিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে প্রশ্ন করে, যেগুলা মতবিরোধপূর্ণ অনেক মাসআলা আছে, এগুলা নিয়ে বেশি প্রশ্ন আমাদের সমাজের মানুষে করে থাকে। এই যে মতবিরোধপূর্ণ মাসআলাগুলা সে আসলে জেনে আসছে, কোথার থেকে জেনে আসছে, অথবা ইন্টারনেটে একটা শুনছে, আর না আপনাকে মাফার জন্য সে আবার আপনার কাছে প্রশ্ন করে, এইগুলা বোঝা যায়। এই জন্য এগুলার থেকে আমরা এড়িয়ে যাব। কিন্তু সত্যিকার অর্থে কোনো ব্যক্তি যদি জানার জন্য প্রশ্ন করে, তাহলে তাকে ভর্ৎসনা করা যাবে না, তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না, সুন্দরভাবে জবাব দিয়ে যেতে হবে। ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সর্বশেষ মেসেজ 11 নম্বর আয়াত। আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দান করেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটাকে আপনি বর্ণনা করুন। এই যে হাদ্দাসা ইউহাদ্দিস, তাহদিসের অর্থ হচ্ছে কথা বলা। আমরা আমাদের কথাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে কি? হাদিস। কারণ হচ্ছে আমরা অনেক সময় সঠিকও বলে বেঠিকও বলি। আমাদের কথা অনেক সময় সঠিকও হয়, বেঠিকও হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেন তাই সঠিক। মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহর কথা হচ্ছে কি? হাদিস। আমাদের কথা হাদিস নয়। এখানে আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতকে আপনি বর্ণনা করুন। তাহদিস, আপনি কথা বলে এটাকে প্রকাশ করুন। এর দুই অর্থ। এক অর্থ হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাকে যে নিয়ামত দান করেছেন, দুনিয়াতে যে নিয়ামত দান করেছেন, আখিরাতে যে নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন, এগুলো আপনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন, এগুলো বর্ণনা করুন। আর আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ যে আপনাকে নবুয়ত দান করেছেন, রিসালত দান করেছেন, কোরআন দান করেছেন, এগুলো আপনি মানুষের মধ্যে প্রসার করুন। কোরআন এবং হাদিস এবং আল্লাহর পক্ষ থেকে যে নবুয়তের যে আপনার দায়িত্ব, সেটা আপনি প্রচার করুন, দ্বীনের প্রসার করুন। এই দ্বীনের প্রসারের জন্য মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। কোরআন তো সংক্ষিপ্ত একটি কিতাব, এর যে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, এই বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের নামই হচ্ছে কি? হাদিস। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনি নিয়ামতের বর্ণনা করুন, হাদিস বর্ণনা করুন। এর অর্থ হচ্ছে যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের সাথে হাদিসের সম্পর্ক। এই সূরা থেকে আমরা সর্বশেষ যে মেসেজটা পাইলাম, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনি হাদিস বর্ণনা করুন, অর্থাৎ আল্লাহর নিয়ামতের বর্ণনা করুন, আপনি নবুয়তের বর্ণনা করুন, আপনি কোরআনের বর্ণনা করুন। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আপনার প্রতি এই উপদেশের বাণী আমি তো অবতীর্ণ করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষের মধ্যে বিস্তারিত এর বিবরণ
দিয়ে দেন। তাহলে বিস্তারিত বিবরণটা দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আমরা নামাজ পড়তে আসছি, এই যে জুমার নামাজের বিবরণটা আপনি কোরআনের কোথাও খুঁজে পাবেন না, অথচ আছে এখানে, কিন্তু আমরা খুঁজে পাবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস যখন পড়বেন তখন এর বিবরণ পেয়ে যাবেন। এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজে কোন ওক্তি কয় রাকাত নামাজ আমরা পড়ব? ফজরে আমরা ফরজ নামাজ 2 রাকাত পড়ি, জোহরে 4 রাকাত পড়ি, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত। কোরআনের কোথাও তন্ন খুঁজে আপনি পাবেন যে কোন ওক্ত কয়েকত নামাজ পড়বেন? পাবেন না। কিন্তু কোরআনের মধ্যে আছে, এটার বিস্তারিত, এটা ইঙ্গিতপূর্ণভাবে কোরআনের মধ্যে আছে, কিন্তু এর বিস্তারিত বিবরণ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদেরকে বাস্তবিক অর্থে শিক্ষা দিয়েছেন। এই জন্য আজকে এটা কেন আলোচনার বিষয়, যে আজকে সমাজে কিছু মানুষ অতি পণ্ডিত প্রকৃতির বের হয়েছে, তারা বলে শুধুমাত্র আমরা কোরআন মানবো, আমরা হাদিস মানবো না। এই যে এরা যদি হাদিস না মানে তাহলে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? তারা কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজের বিবরণ বাইর করতে পারবে? কিয়ামতের আগেও পারবে না। এর মানে কি? এগুলো বন্ডামির একটা রাস্তা বাইর করতেছে। কিছুদিন পরে তারা নামাজই পড়বে না, কারণ কোরআন বলবে কোরআনে নামাজের কথা নাই, অর্থাৎ নামাজের বিবরণ নাই। এইভাবে তারা এরকমভাবে একটি আধুনিকতার নামে তারা ইসলামকে বিকৃত করার এক ধরনের ষড়যন্ত্র তৈরি হয়েছে। এই জন্য আমরা কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে, এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের মাধ্যমে জানতে হবে। কারণ হচ্ছে এখন তো এই যে আমাদের কিয়ামতের আগে যে সময়টা আসতেছে, এগুলো মিথ্যার জামানা আসতেছে। কে কখন সত্য বলে মিথ্যা বলে সেটা বলা যায় না, অতএব বন্ধুভাবে কাউকে বিশ্বাস করা যাবে না। কেউ যদি কোরআনের ব্যাখ্যা করে দেখতে হবে যে এই ব্যাখ্যাটা সে কোথা থেকে আনছে, এটা কি কোরআন তাফসীরুল কোরআন বিল কোরআন কিনা, তাফসীরুল কোরআন বি আহাদিসিন নববিয়্যা কিনা, তাফসীরুল কোরআন বি আকওয়ালি সাহাবা কিনা, তাফসীরুল কোরআন বি আকওয়ালি তাবিঈন কিনা, তাফসীরুল কোরআন বি আকওয়ালি আইম্মাই মুস্তাহিদিন কিনা। এই যে উৎসগুলা, তাফসীরের উৎস ঠিক রেখে তাফসীর করতে হবে, আর না হলে মন গড়া তাফসীর করলে বিভ্রান্তি। আমাদের দেশে একটি সংবিধান আছে, এই সংবিধানের ব্যাখ্যা যে মন চায় করতে পারে না। এই সংবিধানের ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্টের রেফারেন্স লাগে, তাই না? সুপ্রিম কোর্টের যারা যারা বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, তারা যদি ব্যাখ্যা দিয়ে দেন কোর্টের মাধ্যমে, সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হয়। যে মন চায় যত পণ্ডিতই হোক সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না। তাহলে এটা সংবিধান তো মানুষের রচিত, তাই না? এটা পরিবর্তন হয়, কিন্তু এই কোরআন তো আল্লাহ, সরাসরি আল্লাহর কালাম, যে কালামের মধ্যে এক বিন্দু পরিবর্তনযোগ্য নয়। তাহলে এটার ব্যাখ্যা কি যে মন চায় যেভাবে ইচ্ছা দিতে পারবে না। অতএব এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে যেভাবে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে গ্রহণ করেছেন এবং বর্ণনা করছেন, এবং ওই যুগের সোনালী যুগে তাবিঈনগণ, আইম্মায়ে মুস্তাহিদিনগণ যারা যেভাবে তাফসীর করেছেন, এই তাফসীরগুলো কিন্তু আমাদের কাছে সংরক্ষিত আছে, তাই না? আমাদের ইসলামিক ফাউন্ডেশনে গেলে দেখবেন প্রাচীনকালে সব তাফসীর বাংলা ভাষায় বর্তমানে অনুবাদ হয়েছে। এই যে ভাষার মাসে আমরা এই সমস্ত বাংলা ভাষায় যে সমস্ত তাফসীরগুলা বের হয়েছে, হাদিস এগুলা বের হয়েছে, আমরা এগুলা নিজেরা পড়ব। ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা বই সংগ্রহ করব। এগুলা নির্ভরযোগ্য দেশের শ্রেষ্ঠ আলিমদেরকে একত্রিত করে সরকারিভাবে এগুলা অনুবাদ করা হয়েছে। এই জন্য আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বাংলায় অনুবাদকৃত তাফসীর কিনব, হাদিস কিনব, এবং এগুলা ঘরে রাখবো, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব। কোনো অবস্থাতেই বিভ্রান্তিতে আমরা পড়ব না। মহান রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম কিরাম যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।